নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো আর মাছের রসা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আর মাছের রসা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি আর মাছ নিয়েছি। আর মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এখানে আমি 1.5 চামচের মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ কাঁচা সরষের তেল। এবার নুন হলুদ তেল মাখিয়ে রেখে দেবো। এখানে কাঁচা সরষের তেল মাখিয়ে নিলাম, তাই ভাজার সময় এটা আর ফাটবে না, তেল ছিটকে আসবে না, তাই মাখিয়ে নিয়েছি। নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাছগুলো ভেজে নেব। মাছ ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছের এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে নেব। উল্টে দুই দিকটাই হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। মাছ ভাজতে ভাজতে এবার আমি মাছের মশলাটা তৈরি করে নেব। এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি দুটো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। এবার আমি সবটার একটা পেস্ট তৈরি করে নেব। আর মাছটা দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভেজে নেওয়ার পর তেল আছে, সেই তেলেই দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা আলু কেটে নিয়েছি, সেই আলুটা দিয়ে একটু ভেজে নেব। আলুটা দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও টমেটো লম্বা করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন। এবারে দিয়ে দিলাম 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো। এবার সব গুঁড়ো মশলা দিয়ে অল্প জল দিয়ে এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখুন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব জল। এখানে আমি খুব বেশি জল দেব না, 1/2 গ্লাসের মতো জল দিলাম। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফুটেও গেছে। এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব। মাছ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবারে একটু ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে, আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল আর মাছের রসা। এবার আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আর মাছের রসা। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখাবো অন্য ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।